বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর পেজ নং 21-22 নিজে করি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের 1 নম্বরে আমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং 2 নাম্বার 1 এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা সেগুলো সমাধান করব। তো 1 নম্বরে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো 1-এ দেওয়া আছে ৭২,৫১০ সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। এখানে 4টা অপশন দেওয়া আছে, দশক, শতক, হাজার, অযুত। তো আমরা একটু দেখব যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে ডান দিকে অর্থাৎ একক থেকে গুনতে হয়। তো ৭২,৫১০ সংখ্যাটিকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এখানে শূন্য আছে এককের ঘরে, এরপরে 1 আছে হচ্ছে দশকের ঘরে, 5 আছে শতকের ঘরে, 2 আছে হাজারের ঘরে, 7 আছে অযুতের ঘরে। তো এখানে 2-এর অবস্থান হাজারের ঘরে, তাই 2-এর স্থানীয় মান হবে 2000, অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের গ নাম্বারটা। এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, তো এখানে 0,9,8,3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, 8, 80, 800, 8000। তো বৃহত্তম সংখ্যা গঠন করার নিয়ম হলো অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজানো। তো আমাদের অঙ্কগুলো দেওয়া আছে 0,9,8,3। আমরা যদি এখন বড় থেকে ছোটতে সাজাই তাহলে সবচাইতে বড় 9, তার চাইতে ছোট 8, তার চাইতে ছোট 3, তার চাইতে ছোট 0, এভাবে। তো এখন তাহলে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত হবে? 9830। তাহলে এই সংখ্যাটিতে এখন 8-এর অবস্থান আমরা দেখতেই পারতেছি যে 8-এর অবস্থান আছে শতকের ঘরে, ঠিক আছে। তাহলে এখানে এই সংখ্যাটি 8-এর অবস্থান হচ্ছে শতকের ঘরে, তাই 8-এর স্থানীয় মান হবে 8 গুণন 100 বা 800, অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার। এরপরে যে 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে 27,534 কত অঙ্কের সংখ্যা। এখানে বলা হচ্ছে 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের নাকি 8 অঙ্কের। তো প্রথমে সংখ্যাটিকে যদি আমরা একটু অঙ্কে লিখি তাহলে 27 লক্ষকে আমরা কিভাবে লিখব? 27-এর পরে 5টা শূন্য দেব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এরপরে 534 আমরা যদি লিখলাম 534, এখন যদি আমরা একত্রে লিখি তাহলে হবে 27,534। তো এখানে সংখ্যা ডিজিট বা অঙ্ক কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ডিজিট আছে, ঠিক আছে। তো এই এখন আমরা যদি অঙ্কগুলো গুণে দেখি এখানে মোট 7টা অঙ্ক আছে, তাই আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার 7। এরপরে যে 4 নাম্বার, তো 4 নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে 4,8,8,6,0,7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তো এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে সবচাইতে বড় অঙ্কগুলো আগে বসাতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদেরকে যে অঙ্কগুলো দেওয়া আছে যে 8,8,7,6,4,0, তো বড় থেকে আমরা যদি একটু ছোট সাজিয়ে নেই তাহলে আমাদের অঙ্কগুলো হবে, অর্থাৎ এগুলো দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটা হবে। সবচাইতে বড় অঙ্ক ছিল 8, 2টা 8 ছিল, 2টা 8 নিলাম। তার চাইতে ছোট ছিল 7, তার চাইতে ছোট 6, তার চাইতে ছোট 4, তার চাইতে ছোট 0। তাহলে গঠিত সংখ্যাটা আমাদের আসলে কত হয়? 8,87,640। তো এখানে যেহেতু সংখ্যার শেষে শূন্য আছে তাই এটি একটি জোড় সংখ্যা। আমাদের শেষে কিন্তু শূন্য আছে, তার মানে এটা কি জোড় সংখ্যা। তার মানে এটাই হচ্ছে আমাদের কি সবচাইতে গঠিত বৃহত্তম সংখ্যা, অর্থাৎ খ নম্বরটি সবচেয়ে বড় জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার। এরপরে 5 নাম্বারে আমাদেরকে কি বলা আছে দেখেন, যে রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে? 1000 লিখবে,
এরপরে 10,000 লিখবে, 999 লিখবে, নাকি 9,999 লিখবে? তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আসলে কত? আমরা 1 লিখে 4টা শূন্য লিখলেই কিন্তু আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, যে কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে সেই সংখ্যা থেকে আমাদেরকে 1 বাদ দিতে হবে। তো আমরা যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের হয় হচ্ছে 10,000, সেখান থেকে 1 দিলে আমরা পাই 9,999। আর মনে রাখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি সবসময় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 9,999। এরপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো, যে উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। তাহলে 2-এর 1 নম্বরে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া আছে, আমরা যদি এটাকে একটু কথায় যদি লিখি, আমরা উচ্চ স্বরে তো পড়বো, তার আগে আচ্ছা আমরা যদি আগে উচ্চ স্বরে পড়ি, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা এখানে আমাদের যেহেতু ডিজিট আছে 6টা, অর্থাৎ লক্ষের ঘরে গেছে, তাহলে আমরা পড়তেই পারি যে 9 লক্ষ, এরপরে 68,556। ঠিক আছে, আমরা এভাবে জোরে জোরে পড়বো, 9,68,556। তাহলে কথায় যদি আমরা লিখি, দেখেন 9,68,556। এখন স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 6 হচ্ছে এককের ঘরে, তাহলে 6-এর স্থানীয় মান হবে 6 একক বা 6। 5-এর স্থানীয় মান হবে 5 আছে দশকের ঘরে, 5 দশক বা 50। ঠিক আছে, এরপরের 5টা আছে হচ্ছে শতকের ঘরে বা 500। এরপরে 8 আছে হাজারের ঘরে, অর্থাৎ 8,000। এরপরে 6 আছে অযুতের ঘরে, তার মানে 6 10-এ 60,000। এরপরে 9 আছে লক্ষের ঘরে, 9 লক্ষ। তাহলে এখানে অযুত আর হাজার মিলে আমাদের 68,000 হবে। ঠিক আছে, এরপরে যে 2 নম্বর প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে যদি দেখি, এখানে আমাদের ডিজিট বা অঙ্ক আছে হচ্ছে 60টা। তার মানে এখানে আমাদের নিযুত পর্যন্ত গেছে। তার মানে আমাদের হবে, আমরা যদি একটু উচ্চ স্বরে পড়ি, 81,69,290। তাহলে আমরা যদি একটু কথায় লিখি, 81,69,290। তাহলে আমরা এখন স্থানীয় মান নির্ণয় করব। তাহলে 0 আছে এককের ঘরে, অর্থাৎ এর স্থানীয় মান হবে 0 একক। 9 আছে দশকের ঘরে, এর স্থানীয় মান হবে 90। ঠিক আছে, 9 দশক বা 90। এরপরে 2 আছে শতকের ঘরে, 2-এর স্থানীয় মান হবে 200 বা 200। এরপরে 9 আছে হাজারের ঘরে, 9-এর স্থানীয় মান হবে 9,000। এরপরে 6 আছে অযুতের ঘরে, 6-এর স্থানীয় মান হবে 60,000। 1 আছে লক্ষের ঘরে, 1-এর স্থানীয় মান হবে 1 লক্ষ। 8 আছে নিযুতের ঘরে, 8-এর স্থানীয় মান হবে আচ্ছা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমাদের 80 লক্ষ। তো এখানে নিযুত আর লক্ষ মিলে আমাদের কিন্তু 81 লক্ষ হয়। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, তো এই 3 নম্বর প্রশ্নে ডিজিট আসলে কয়টা আছে বা অঙ্ক কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা আছে। 7টা থাকলে আমাদের নিযুত পর্যন্ত, অর্থাৎ লক্ষ আর নিযুত মিলে লক্ষ হয়। তো যেহেতু 8টা আছে, তার মানে কোটির ঘরে গেছে। তাহলে আমরা এখানে বলবো যে 2,89,16,782। ঠিক আছে, আমরা যদি এখন কথাই লিখি, তাহলে 2,89,16,782। এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো 2 যেহেতু এককের ঘরে আছে, 2 একক বা 2 হবে। 8 আছে শতকের ঘরে, অর্থাৎ দশকের ঘরে, 8-এর স্থানীয় মান হবে 8 দশক বা 80। এরপরে 7 আছে শতকের ঘরে, 7-এর স্থানীয় মান হবে 7 শতক বা 700। এরপরে 6 আছে হাজারের ঘরে, 6-এর স্থানীয় মান হবে 6,000। 1 আছে অযুতের ঘরে, এর স্থানীয় মান হবে 10,000। 9 আছে লক্ষের ঘরে, স্থানীয় মান হবে 9 লক্ষ। এরপরে 8 আছে নিযুতের ঘরে, 8-এর স্থানীয় মান হবে 80 লক্ষ। 2 আছে কোটির ঘরে, 2-এর স্থানীয় মান হবে 2 কোটি। এখানে নিযুত এবং লক্ষ মিলে 89 লক্ষ হয়েছে। ঠিক আছে, এরপরে যে 4 নম্বরের প্রশ্নটা, এখানে আমাদেরকে ডিজিট বা অঙ্ক 8টাও আছে। তাহলে এখানে হবে কি, 2,02,02,022। তো দেখেন কথায় যদি আমরা একটু লিখি, 2,02,02,022। তাহলে স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, 2-এর স্থানীয় মান 2 একক বা 2,
আবার এরপরের 2 আছে দশকের ঘরে, যার স্থানীয় মান 20। 0 আছে শতকের ঘরে, যার স্থানীয় মান 0। 2 আছে হাজারের ঘরে, স্থানীয় মান 2000। 0 আছে অযুতের ঘরে, যার স্থানীয় মান 0। 2 আছে লক্ষের ঘরে, স্থানীয় মান 2 লক্ষ। 0 আছে নিযুতের ঘরে, যার স্থানীয় মান 0। এবং 2 আছে কোটির ঘরে, যার স্থানীয় মান 2 কোটি। তাহলে এখানে লক্ষ এবং হাজারের ঘরে মাঝখানে 0 থাকায় শুধুমাত্র 2 লক্ষ এবং 2000 পড়া হয়েছে। ঠিক আছে, তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো আমরা সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।